ফুচকাগুলো কি সুন্দর ফুলছে, আর এই ফুচকাগুলো খুব সুন্দর মচমচেও আছে। এই দেখো একদম ভাঙলেই মানে ভাঙা হয়ে যাচ্ছে। এই দেখো একদম খুব সুন্দর খাস্তা হয়েছে। তো আমার অন্বেষা ভ্যারাইটি ভিডিওতে আবার একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। আজকে একদম জিভে জল আনা একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আমরা ছোট থেকে বড় সবাই খেতে ভালোবাসি। টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা তো কিছুটা বুঝতেই পেরেছো। তো আজকে আমি বানাচ্ছি ফুচকা, সামান্য কটা উপকরণ দিয়ে একদম দোকানের মতো ফুচকা। সাধারণত আমরা সবাই বানাতে পারি না, তো আজকে খুব সহজে ফুচকা বানানো দেখাবো, যাতে তোমরাও বানাতে পারো। তো তাই অনুরোধ করছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো আমি কিভাবে ফুচকাটা বানাচ্ছি তোমরা ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমরা তাহলে বুঝতে পারবে। আর যদি স্কিপ করে দাও তাহলে তোমরা বুঝতে পারবে না। তো চলো তাহলে আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই। বন্ধুরা আমি আটা নিয়েছি, এটা হচ্ছে ফুচকার আটা। আর যে কোনো মুদিখানার দোকানে গিয়ে ফুচকার আটা বললেই পাওয়া যাবে। তো আমি 500 গ্রাম ফুচকার আটা নিয়েছি, এটাকে আমি চেলে নেব। আমি 500 গ্রাম আটা নিয়েছি, তার সাথে নিচ্ছি সুজি মেপে, চামচে করে দিচ্ছি মেপে। তো আমি এই চামচে 3 চামচের মতো সুজি দেব। এইবার এর মধ্যে দেবো খাবার সোডা। তো খাবার সোডা কতটা নিয়েছি তোমরা দেখো, 500 আটা নিয়েছি, আর তার সাথে নিয়েছি এই যে 4 ভাগের 1 ভাগেও কম খাবার সোডা নিয়েছি। এই খাবার সোডাটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত কিছু উপকরণ একসাথে সুন্দর করে মেখে নিচ্ছি। এবার সমস্ত কিছু শুকনো উপকরণ ভালো করে হাত দিয়ে এটাকে এইভাবে মেখে নেব। আর যত সুন্দর মেলানো হবে ফুচকাটা ততটা সুন্দর ভালো হবে, আর মানে অনেকক্ষণ খাস্তা থাকবে। সাধারণত আমরা ফুচকা বানালে বাড়িতে কিছুক্ষণ পরে নেতিয়ে যায়, কিন্তু এইভাবে বানালে ফুচকাটা নেতাবে না। এইভাবে 2 হাত দিয়ে চেপে চেপে সব কিছু উপকরণ ভালো করে মেশাতে হবে। 5 মিনিট মতো এরকমভাবে হাত দিয়ে দিয়ে এটাকে ঘষে নিয়েছি আমি। এরপর আমি এগুলো এই শুকনো উপকরণ মানে আরও 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এবার আমি ঢাকনাটা খুলে নিলাম, আবার একটু হাত দিয়ে মেখে দিচ্ছি। এবার অল্প অল্প জল দিয়ে এই আটাটাকে মেখে নেব। অল্প অল্প জল দিয়ে একটা শক্ত শক্ত ডো তৈরি করব। জল দেওয়ার পর এরকম হয়েছে, একটু লুজ আছে, কিন্তু যেহেতু সুজি দেওয়া আছে সুজি এই জলটা টেনে নেবে। যেমন রুটি করি আমরা নর্মাল বাড়িতে সেরকমই এই ডোটা হয়েছে, কিন্তু এই ডোটাকে অনেকক্ষণ ধরে হাত দিয়ে ভালো করে এভাবে দলে নেব। আমার এটা ভালোভাবে দেওয়া হয়ে গেছে, এরকম ডোটা হয়েছে। এখন আমি আধ ঘন্টা মতো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আমি এটা ভিজিয়ে রেখেছিলাম, আধ ঘন্টা পরে ফিরে এসেছি। আর এই ডোটা কতটা স্পঞ্জি হয়েছে আর একদম মোলায়েম হয়ে গেছে। এটাকে আমি এবারে বেশ কিছুক্ষণ হাত দিয়ে একটু দলে নেব, তারপর লেচি কাটব। এটা আমার সুন্দরভাবে দলা হয়ে গেছে, একদমটা লম্বা করেছি। তারপর আমি লেচি করে নেব, যেরকম রুটি বানাই রুটি বানানোর মতো একটা করে লেচি করে নিচ্ছি। প্রথমে এইবার একটা করে লেচি নেব, দিয়ে হাত দিয়ে এইভাবে লম্বা করে নেব। এই যে এরকম সরু করে লম্বা করে নিয়েছি। লম্বা করে নেওয়ার পর এইবার ছোট ছোট করে কেটে নেব। কেটে নিয়ে হাত দিয়ে এইভাবে একটু গোল করে দেব।
এরকম একদম ছোট ছোট করে কাটতে হবে, মার্বেল গুটি যেরকম হয় সেই রকম ছোট ছোট সাইজে। তো একই রকম ভাবে আমি এরকম ছোট ছোট করে সব লেচিগুলোই করে নেব। সব লেচি করে নিয়েছি, এগুলোকে এবারে তেল দিয়ে ফুচকার মতো করে বেলবো। ছোট ছোট করে লেচি করেছি, অনেকগুলোই লেচি হয়েছে, এগুলোকে এবারে বেলে নেব আমরা। বন্ধুরা, ফুচকা করার জন্য কতজন আমাকে হেল্প করছে দেখো। এতক্ষণ তোমরা সবাই আমাকে একাকে দেখছিলে, আর এই দেখো এবার ফুচকাগুলো বেলা হচ্ছে, কারণ আমি ভালো বেলতে পারি না, সবাই আমাকে বেলে হেল্প করছে। সামান্য তেল দিয়ে তারপর ছোট ছোট ফুচকা শেপে বেলা হচ্ছে। বন্ধুরা, জোরদার মানে ফুচকা বেলা হচ্ছে দেখো, সবাই বেলছে, আর এদিকে আমার মেয়েও সুদ্ধা ফুচকা বেলতে বসে গেছে, ও আর থামতে পারে না। আর এদিকে দেখো সব কত ফুচকা এক মাথা থেকে সব বেলা হয়ে আছে, এখনো বেলা চলছে, তারপর ভাজা হবে। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, এবার আমি ওই তেলে ফুচকাগুলোকে এক এক করে ছেড়ে দেব। কি সুন্দর ফুলছে। খুব সুন্দর ফুচকাগুলো ফুলেছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একেবারে হাই হিট রাখতে হবে, লোতে রাখলে একেবারে চলবে না, তাহলে কিন্তু ফুচকাগুলো আর ফুলবে না। আর হাই হিট থাকলে ফুচকাগুলো সব পুড়ে মানে ভালোভাবে ফুলবে। লাল লাল হয়ে গেছে, এবার আমি ফুচকাগুলোকে তুলে নিচ্ছি। আবারও একবার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দাও ফুচকাগুলো কি সুন্দর ফুলছে। বন্ধুরা দেখো, সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে আমার। এই ফুচকাগুলোকে একটু আমি রোদে দিয়ে দেব। কিছু ফুচকা ভেজে আমি রোদে দিয়ে গেছিলাম, আর বাকি যেগুলো ভেজেছি সেগুলোকে একটু রোদে দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগছে ফুচকাগুলো দেখতে। প্রথম দিন ফুচকা ভেজে বেশ ভালোই লাগছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। এগুলো আধ ঘন্টার মতো রোদে রাখবো, তারপরে আমরা সবাই মিলে খাবো। এই ফুচকাগুলোকে আধ ঘন্টা মতো রোদে রেখেছিলাম, এবার এগুলোকে তুলে নেব। আর তোমরা যদি রোদে দিতে না চাও, তাহলে আমি যে সাদা সাদা রেখেছি, তোমরা তখন একদম এরকম এইরকম এরকম লালচে করে ভাজতে হবে। আর যদি রোদে দাও তাহলে এরকম সাদা সাদা থাকলেও হবে। তো আমার ফুচকাগুলা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। আর কত সুন্দর ফুলেই আছে দেখো। আর এই ফুচকাগুলো খুব সুন্দর মচমচেও আছে, এই দেখো একদম ভাঙলেই মানে ভাঙা হয়ে যাচ্ছে। এই দেখো একদম খুব সুন্দর খাস্তা হয়েছে। তো আমার আর রোদে রাখবো না, এবার এগুলোকে আমি তুলে নেব। বন্ধুরা দেখো, আমার 500 গ্রাম আটা ছিল, তো আমার কত ফুচকা হয়েছে। আর ফুচকাগুলো খুব সুন্দর খাস্তা মচমচে হয়েছে, তোমাদেরকে তো ভেঙে দেখালাম। আজকে আমি আর আলু মাখা আর এর যে টক ঝোলটা বানাবো, সেটা তোমাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তখন তোমাদের দেখতে অধৈর্য লাগবে। তো তাই বলছি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে ভিডিও দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো। পরের ভিডিওতে আমি আলু মাখা আর টক ঝোলের
রেসিপিটা দেব। আর না হলে তোমরা কিন্তু এটা মিস করবে যারা না সাবস্ক্রাইব করবে। তো চলো তোমরা ঝটপট সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরের ভিডিওটা তোমরা দেখতে পাবে কিভাবে আমি আলু মাখা করছি আর কীভাবে টক দই বানাচ্ছি আর সবাই মিলে মজা করে খাবো বাড়ির। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।